তোমাদের সবাইকে স্বাগত টার্গেট ওয়ে ড্রিম টু জব চ্যানেলে। আজকে আমি মুঘল শাসনকালের স্থাপত্য নিয়ে একটা এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি। তোমরা যারা আপকামিং আরআরবি, এনটিপিসি এবং এমটিএসকে টার্গেট করছো তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই উপকারী হবে। তাছাড়া যারা অন্য কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও এই ভিডিওটা দেখতে পারো। চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে প্রথম প্রশ্নটা দেখে নিই। তো আজকের প্রথম প্রশ্ন, বাবরের তৈরি প্রথম চারবাগ চতুর্ভুজ বাগান কোনটি? এটি হয়ে যাবে আরামবাগ, যেটা আগ্রায় অবস্থিত। এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট নোট আছে, এটা ভালো করে মনে রেখো তোমরা। এটি ভারতের আগ্রায় অবস্থিত একটি বিখ্যাত মুঘল বাগান। এটি বাবরের তৈরি করা প্রথম পারস্য স্টাইলের চারবাগ। এই বাগানে পরিচিত বাগি নূর আফসান নামে, যার অর্থ আলো ছড়ানো বাগান বা গার্ডেন অফ স্প্রেডিং লাইট। এটা কিন্তু তোমরা ভীষণ ভালোভাবে মনে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট। বাগি নূর আফসান, আরামবাগটি বাগি নূর আফসান নামে পরিচিত। নেক্সট, কাবুলিবাগ মসজিদ কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে পানিপথ, হরিয়ানাতে। এখানেও তোমাদের জন্য কতগুলি ইম্পর্টেন্ট নোট আছে, একটু তোমরা দেখে নাও। এই কাবুলিবাগ মসজিদটি নির্মাণ করেন বাবর 1527 সালে প্রথম পানিপথের যুদ্ধে বিজয় স্মরণে। এটি অবস্থিত পানিপথ, হরিয়ানাতে। হুমায়ুনের সময়কালে স্থাপত্য। দিনপনাহ দুর্গটি কে নির্মাণ করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুন। ফতেহাবাদ মসজিদ, যেটি মুঘল সম্রাট হুমায়ুন দ্বারা নির্মিত, সেটি কোথায় অবস্থিত? এটি হয়ে যাবে হরিয়ানা, হিসারে। তোমাদের জন্য দেখো আমি এখানে ছবিও রেখেছি। নেক্সট, শেরমন্ডল, এটি কে নির্মাণ করেছিলেন? এটি হয়ে যাবে হুমায়ুন। এখানেও কিছু ইম্পর্টেন্ট নোট আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলো, তোমরা একটু ভালো করে দেখে নাও। এটি পুরনো কেলার ভিতরে দিল্লিতে অবস্থিত। হুমায়ুনের এই শেরমন্ডলকে নিজের পাঠাগার হিসেবে ব্যবহার করত, মানে এটা ছিল হুমায়ুনের একটা লাইব্রেরি। 1556 সালে এখানেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে হুমায়ুনের মৃত্যু হয়েছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রেখো। হুমায়ুন কা মকবরা কার দ্বারা নির্মিত হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে বেগা বেগম, বা আর এক নাম হলো হাজি বেগম। ওই ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখানেও কিছু ইম্পর্টেন্ট নোট আছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তো তোমরা ভালো করে এগুলো মনে রাখবে। প্রথমটি হচ্ছে ভারতে প্রথম চারবাগ পরিকল্পনা তৈরি সমাধি, মানে হুমায়ুনের মকবরা হলো ভারতের প্রথম চারবাগ পরিকল্পনা তৈরি সমাধি। হুমায়ুনের মকবরা আসলে তৈমুরের সমাধির অনুপ্রেরণায় নির্মিত, মানে তৈমুরের যে সমাধি ছিল তারই প্রতিকৃত হচ্ছে হুমায়ুনের মকবরা। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর তার স্ত্রী হাজি বেগম, বা অপর নাম বেগা বেগম, এই সমাধিটি নির্মাণ করেছিলেন। তার মানে এই হুমায়ুনের মকবরা নির্মাণ করেছিলেন কে? তার স্ত্রী হাজি বেগম। তো স্থপতি ছিলেন, মানে এর যে আর্কিটেক্ট ছিলেন, তিনি হলেন মিরাক মির্জা গিয়াস, যিনি পারস্য অর্থাৎ ইরান থেকে এসেছিলেন। এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1993 সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। আর এই নকশাটি পরবর্তীতে তাজমহলের ভিত্তি হয়ে ওঠে। মানে তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে তৈমুরের সমাধির প্রতিকৃত কে ছিল, সেটা হবে হুমায়ুনের মকবরা। আর হুমায়ুনের মকবরার প্রতিকৃত ছিল কিন্তু এই তাজমহল। আর এটার প্রতিকৃতি বলতে এখানে কিন্তু তার যে স্টাইলটা ছিল, তার যে চারবাগ শৈলীটা ছিল, সেটাকেই বলা হয়েছে। তো আজকে আমি তোমাদের জন্য হুমায়ুন আর বাবরের স্থাপত্যগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী সম্রাটদের নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আজকের প্রশ্ন, পঞ্চমহল কে নির্মাণ করেছিলেন? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি আগেই বলেছি তোমাদের ফিডব্যাকটা আমার জন্য খুবই জরুরি। আর এরকম কন্টেন্ট পেতে বা এরকম আরও আপডেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এই পর্যন্তই থাক, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো, কারণ দিন শেষে হাসিটাই ম্যাটার করে।